নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভুজিয়া, বেসনের ভুজিয়া বানিয়ে দেখাবো। খুবই সুস্বাদু এবং খুবই সহজ পদ্ধতিতে। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে এই ভুজিয়াটি বানাই। কোনো এটির মেশিন ছাড়াই প্রথমে দেখুন হাফ বাটি আমি বেসন নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের পাউডার, তারপর হাফ চামচ লাল মরিচের পাউডার, তারপর হাফ চামচ হলুদ পাউডার। এবার এটি ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাগুলো। এটির মধ্যে আর অন্য কিছু দেব না, খুবই ভালো লাগবে খেতে। এখন অল্প একটু জল দিয়ে এটি একটি ব্যাটার তৈরি করে নেব। দেখুন হাফ বাটিরও কম আমি অল্প একটু জল দিয়ে এটি ব্যাটারটি তৈরি করে নিচ্ছি ভুজিয়ার জন্যে। তৈরি হয়ে গেছে দেখুন। খুব বেশি পাতলা নয়, ভারীও নয় খুব বেশি। এখন এই পলিথিন, যে এটি খুব ভালো পলিথিন দুধের, তো এটির মধ্যে আমি এখন ঢেলে নেব। অন্য পলিথিনে ঠিক নয়, এটি হচ্ছে আমুল দুধের পলিথিন, তো এটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন। আর একটি এরকম পেরেক দিয়ে আমি অল্প হোল করে নিচ্ছি দেখুন। হোল করে এরকম করে ভেজে নিচ্ছি দেখুন। ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখুন। খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া বানিয়ে ফেলবেন। খুব সুন্দর সহজেই বানাবেন, এরকম কোনো ঝামেলা নেই, কোনো মেশিনেরও দরকার নেই। দেখুন কি সুন্দর হয়েছে দেখুন। আরো অল্প ভেজে নিচ্ছি। হয়ে গেছে সবগুলো ভাজা। এখন অল্প চীনা বাদাম ভেজে নিচ্ছি, লাল বাদাম। এখন বেশ বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, ভুজিয়া তৈরি হয়ে গেছে। দেখুন কত মুচমুচে হয়েছে। অল্প বাদাম ভাজা দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগবে খেতে। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম ভুজিয়া বানিয়ে আপনারা সংগ্রহ করে রাখবেন, ডেইলি খাবেন সন্ধ্যাবেলা, খুবই ভালো লাগবে। খুবই সুস্বাদু, ঝাল এবং লবণ, ঝালও আছে এটির মধ্যে, কারণ গোলমরিচের আর লাল মরিচের পাউডার
খুবই টেস্টি। আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভুজিয়া রেসিপিটি কেমন হয়েছে। খুব আমি খুশি হব, খুবই আনন্দিত হব। সাবস্ক্রাইব করলে আরো বেশি খুশি হব। আপনাদের আশীর্বাদে আমি যেন সফল হই। আপনারা সবাই আমার আশীর্বাদ করবেন আমাকে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।